আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পোকো X2। দেখতে পাচ্ছেন মানে টাচে কাজ করতেছে না। এটা বরাবর সিপিইউ রিবলের সমস্যা। তো এটা সিপিইউ রিবল করব ইনশাল্লাহ, আপনারা সাথে থাকুন। আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন স্টিলটা কেটে নেওয়া যাক। ইনটেক সেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি এই যে ইনটেক সেট। তো মাদারবোর্ডটা আমি খুলে নিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন স্টিলটা কেটে ফেলবো। স্টিলটা কাটার সময় খেয়াল রাখবেন, সতর্কমূলকভাবে আলতোভাবে আস্তে আস্তে স্টিলটা কেটে ফেলবেন। কেটে ফেলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই আমার স্টিলটা কাটা শেষ। এখন দেখা যাবে আপনার স্টিলটা কাটার পরে সেটটা একটু রান করে দেখব কোনো সমস্যা হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ সেটটা রান আছে। দেখা যাক এখন সিপিইউটা ইনস্টল রিবুল করব। সিপিইউটা রিবুল করব, গামটা কেটে ফেলবো। গামটা কাটার সময় হিট রাখতে হবে আপনার 280, 250, 280 রাখলে হয়। আস্তে আস্তে গামটা কাটার সময় একটু সতর্ক অবলম্বন করতে হবে। আস্তে আস্তে হালকা আলতোভাবে হিট দেওয়ার পরে যখন গাম নরম হবে আস্তে আস্তে টানবেন, মানে জোরপূর্বক কোনো টানাটানি চলবে না। জোরপূর্বক টানলে হয় কি বিভিন্ন ধরনের লেয়ার কেটে যাবে, মাদারবোর্ডের আঘাত হবে। সুন্দরভাবে আস্তেভাবে আলতোভাবে করে কেটে ফেলতে হবে। এখন কাটা শেষ। এখন সিপিইউটা তোলার সময় আপনার হিট রাখতে হবে 360। একটা কথা বলি, এটার ওপর পিছে যে পাওয়ার আইসি চার্জিং আইসি যে দুইটা আছে, ওইটা তো মানে আপনার পেস্টিং করা। এটাতে হিট দেওয়ার সময় খুব হুঁশিয়ারি হিট দিতে হবে, নাহলে ওই পাশে বোল গলে যেতে পারে। আস্তে এখন সিপিইউ উঠে গেছে। এখন আমি পরিষ্কার করে ফেলবো ভালোভাবে, আয়রন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমার কথাবার্তা যদি কোনো ধরনের হয়ে থাকে, নতুন তৈজ কথাবার্তা যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, আমার বয়সটা একটু কম, এটার জন্য আমি এই যে কোনো পদক্ষেপ নিতে পারি না। এটা এক্সট্রা একটা মাইক ইউজ করতে হবে আমার। আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার কথাবার্তা ভুল ত্রুটি হয়ে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার যারা সিনিয়র টেকনিশিয়ান ভাইয়েরা দেখতেছেন, আমাকে কমেন্ট করে বলবেন কোন জায়গায় ভুল আছে, কী আসল বিষয়। কথাবার্তার মাধ্যমে কারো আঘাত আসলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন পরিষ্কার করে ফেললাম। পরিষ্কার করার পর এখন সিপিইউটা আপনার গামটা পরিষ্কার করার সময় খুব একটু হুঁশিয়ারি করতে হবে, কারণ হালকাভাবে মানে আপনার বর দেওয়া যাবে না, তাতালের বর দেওয়া যাবে না। আয়রনের বদ দিলে হবে কি, সিপিইউ নষ্ট হয়ে যেতে পারে, বা সিপিইউর পিন আউট হয়ে যেতে পারে, পিন উঠে যেতে পারে। তো একটু আলতোভাবে করতে হবে। তো আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন, আমার ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন। আপনারা শেয়ার না করলে অন্য একজনের দেখার সুযোগ পাবেন। একটু শেয়ার করবেন ভাই, আপনাদেরকে বারবার বলি আমার শেয়ার করবেন। এখন আমি রিভুল করে ফেলবো। রিভুল করার সময় দুই একবার করতে হয়, তবে এখন আমি ভিডিও লম্বা হবে বিধায় মানে পুরোপুরি ভিডিও দিই নাই, মানে ক্লিয়ারলিভাবে একবারে লাস্ট বারের ভিডিওটা দিছি। এটা একবারে হয় না ভাই, এটা এত সহজ না, বুঝছেন? তারা মনে করছেন একবারে হয়ে যাচ্ছে, না ভাই একবারে হয় না। কোনো ইঞ্জিনিয়ার এই যে একবারে করতে পারে নাই, এটা দেখায় একবারে করে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা ভালো করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পর একটু পেস্ট দিয়ে বোলগুলো তাজা করে নিব। পেস্ট দিয়ে বোলগুলো তাজা করে নিয়ে তারপরে মাদারবোর্ডে ইনস্টল করব। ইনস্টল করে হিট রাখতে হবে আপনার 330 হিট রাখলে সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল করে ফেলতেছি। একটু বেশি বেশি শেয়ার করবেন ভাই, একটু বেশি বেশি শেয়ার করবেন। এখন ঠান্ডা করে একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে একটু
ওই যে বারবার যেটা বলতেছি, এটা কাজ করার পরে কোনো ধরনের জামিলা হয়েছে কিনা, মানে ইয়াটা মেপে দেখা বালা। এই মাপ ঠিক আছে। এখন আমি ইনস্টল করে চেক করে দেখব। আলহামদুলিল্লাহ আমার সেটটা রান হয়ে গেছে। দেখা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আলহামদুলিল্লাহ আমাদের টাচে কাজ করতেছে। সবাই ভালো থাকবেন।